আজ ছিল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ভূগোলের পরীক্ষা। এই ভূগোলে ৩৫ নম্বরের যে প্রশ্নপত্রটি আছে একদম নির্ভুল নিখুঁত সমাধান এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরার চেষ্টা করব। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের পরীক্ষা কেমন হলো এবং সঠিক উত্তর মেলানোর পর কতগুলো সঠিক উত্তর হলো জানাতে ভুলো না। প্রথম প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির হার ড্যাশ মহাদেশে সর্বাধিক? উত্তর অপশান নাম্বারে আফ্রিকা। দুইয়ের প্রশ্ন, ভারতের যে বন্দর মারফত জাপানে লৌহ আকরিক রপ্তানি করা হয় তা হলো? উত্তর বিশাখাপত্তনম। তার পরের প্রশ্ন, জল বিভাজিকা অঞ্চল হলো একটি? উত্তর অপশান নাম্বারে প্রাকৃতিক অঞ্চল। তার পরের প্রশ্ন, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয় ড্যাশ সালে? উত্তর অপশান নাম্বার বি 1965 সালে। তার পরের প্রশ্ন, ভাকরা নাঙ্গাল পরিকল্পনার সাহায্যে ড্যাশ রাজ্যে জলসেচ করা হয়? উত্তর অপশান নাম্বার সি পাঞ্জাব। তার পরের প্রশ্ন, যখন দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্ব গ্রাবরেখা একত্রিত হয় তখন তা ড্যাশ গঠন করে? উত্তর অপশান নাম্বার এ মধ্য গ্রাবরেখা। তার পরের প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অ্যাম্ফি থিয়েটার রূপী ভূমিরূপটি জার্মানিতে ড্যাশ নামে পরিচিত? উত্তর অপশান নাম্বার বি কার। তার পরের প্রশ্ন, স্তম্ভ মেলাও। অবিরাম বৃষ্টি, এটা হবে বি এরটা। নিম্ব স্ট্র্যাটাস মেঘ। ঝিরিঝিরি বৃষ্টি, উত্তর হবে এ এরটা স্ট্র্যাটাস মেঘ। বজ্রবিদ্যুৎ সহ ঝঞ্ঝা, উত্তর হবে ডি এরটা কিউমুলোনিম্বাস মেঘ। আর পরিষ্কার আবহাওয়া, উত্তর হবে সি এরটা সিরোকিউমুলাস মেঘ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি এরটা। তারপর নেক্সট প্রশ্ন, একটি চিত্র দেওয়া রয়েছে, এই চিত্র থেকে রাইট অ্যান্সার অপশান নাম্বার বি এরটা হবে। একে উষ্ণবায়ু, দুইয়ে শীতল বায়ু, তিনে পরিচলন বৃষ্টি। তারপরের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটা দেখিয়ে দিই। নিম্নলিখিত কোন খনিজ সম্পদটি মহীসোপান অঞ্চলের দিকে আহরিত হয়? এই কোশ্চেনটা নিয়ে একটু আমার ডাউট আছে, তবে বেশিরভাগ বইতেই আমি মোনাজাইট এই কথাটা উল্লেখ দেখেছি, তবে একাধ জায়গায় বা গুগলে ফসফেটিক নডিউলসও কিন্তু রয়েছে। কিন্তু যদি আমরা বইয়ের কথা চিন্তা করি, বইয়ের কথা মানি, তাহলে রাইট অ্যান্সার কিন্তু অপশান নাম্বার সি মোনাজাইট হওয়ার কথা। তারপরের প্রশ্ন, স্তম্ভ মেলাও। এখানে প্রথমে বলেছে পচা পাতা, লার্ভা, ছোটো মাছ, বড় মাছ, এটা হবে সি এরটা জলাভূমি। তারপরেরটা ঘাস ফড়িং, ব্যাং, সাপ, বাজ পাখি, এটা ডি এরটা শিকারি। তারপরে কুকুর, কৃমি, বিয়োজক, এর উত্তর হয়ে যাবে তোমাদের এরটা পরজীবী। আর উদ্ভিদ, হরিণ, এটা হয়ে যাবে অপশান নাম্বার বি গ্রেজিং বা চারণভূমি। রাইট অ্যান্সার অপশান নাম্বার বি। তারপরে কার্স্ট অঞ্চলে চুনাপাথরের অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল বর্ণের কর্দম নিম্নলিখিত যে নামে পরিচিত তা হলো টেরারোসা। তার পরের প্রশ্নে চলে যাব, নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ে সত্য মিথ্যা উল্লেখ করো। তো এখানে বিবৃতিগুলি দেওয়া রয়েছে, প্রশান্ত মহাসাগর সমুদ্রপৃষ্ঠের 3 ভাগের মধ্যে 1 ভাগ অপেক্ষা বেশি স্থান জুড়ে অবস্থান করছে। এখানে আমি উত্তর দাগিয়ে দিয়েছি, প্রথমেরটা সত্য হবে, তারপরেরটা সত্য হবে, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা মিথ্যা। অর্থাৎ 1 আর 2 নম্বরেরটা সত্য, 3 আর 4 নম্বরেরটা মিথ্যা। তারপরেরটায় চলে যাব, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলের অত্যাধিক উষ্ণ আর্দ্র পরিবেশে বসবাসকারী অধিবাসী হলো? উত্তর অপশান নম্বরে বান্টু। তারপরে নেক্সট কোশ্চেন, স্থূল জন্মহার বা সিবিআর হলো? উত্তর বি এরটা হবে 1 বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা বাই বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা মাল্টিপ্লাইড বাই 1000। তারপরে চলে যাব নেক্সট কোশ্চেনের দিকে, বন্যাপ্রবণ অঞ্চলে উচ্চস্থানে গড়ে ওঠা বসতিকে বলা হয়? উত্তর বি এরটা হবে শুষ্কবিন্দু বসতি। তারপরে চলে যাব নেক্সট কোশ্চেন, একটি ছবি দিয়ে দিয়েছে, এখান থেকে বলেছে নিম্নে অঙ্কিত বসতিটি কোন ধরনের বসতি উল্লেখ কর? উত্তর ডি এরটা হবে রৈখিক বসতি। তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে, ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত হলো? উত্তর অপশান নাম্বার সি জামনগর, গুজরাটে। তারপরের প্রশ্ন, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো? উত্তর বি এরটা পর্যায়ন। তারপরে চলে যাব নেক্সট কোশ্চেনে, কোশ্চেন মার্ক, এদিকে মাইক্রোসফট টিম, গুগল মিট, স্কাইপ, জুম, এটা হচ্ছে অপশান নাম্বার বি ভিডিও কনফারেন্সিং। তারপরে চলে যাব নেক্সট কোশ্চেনের দিকে, নিম্নলিখিত কোন বিবৃতিটি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? এটা হবে অপশান নাম্বারে খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার। তারপর দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসেবে নিম্নলিখিত কোনটি প্রযোজ্য নয়? উত্তর হবে ডি এরটা, উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কূপ, নলকূপ ও জলাশয় পদ্ধতিতে সেচ ব্যবস্থা গড়ে তোলা ব্যয় সাপেক্ষ ও কষ্টসাধ্য। তারপর চলে যাব নেক্সট কোশ্চেনের দিকে, নদী মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায়? উত্তর অপশান নম্বরে খাড়ি বা স্টুডাইন বাস্তুতন্ত্র। তারপরে চলে যাব নেক্সট কোশ্চেনে, পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ হলো? উত্তর অপশান নাম্বার বি ভ্যান হ্রদ। তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে, পরিব্রাজনের আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর 9 কোনটি? উত্তর অপশান নাম্বার ডি ধর্ম ও জাতিগত ভেদাভেদ। তারপর
নেক্সট কোশ্চেন, স্তম্ভ মেলাও। নিবিড় ঘনবসতিযুক্ত অঞ্চল হবে সি এরটা কান্টো সমভূমি জাপান। মধ্যম জনবসতি অঞ্চল উত্তর হবে ডি এরটা মারে ডার্লিং অববাহিকা অস্ট্রেলিয়া। তো বিরল বসতিযুক্ত অঞ্চল হবে এ এরটা ভেল্ট তৃণভূমি দক্ষিণ আফ্রিকা। অতি বিরল বসতিযুক্ত অঞ্চল হবে বি এরটা কালাহারি মরুভূমি মঙ্গোলিয়া। উত্তর রাইট অ্যান্সার অপশান নাম্বার বি এরটা। তারপর চলে যাব, 3 দিক থেকে 3টি রাস্তা এসে একটি বিন্দুতে মিলিত হলে উক্ত স্থানে রাস্তা বরাবর ড্যাশ আকৃতির গ্রামীণ বসতি গড়ে ওঠে। উত্তর অপশান নাম্বার ডি ওয়াই। তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে, জল বিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো। উত্তর অপশান নাম্বার বি জলাশয় মৃত্তিকা এবং উদ্ভিদের সম্মিলিত সংরক্ষণ। তারপর নেক্সট কোশ্চেন, স্তম্ভ মেলাও। কৃষি পরিকল্পনা। উত্তর হবে সি এরটা শস্য পঞ্জিকা। কৃষি জমির উর্বরতা বৃদ্ধি। উত্তর ডি এরটা শস্যাবর্তন। কৃষিকাজের পৌনঃপুনিকতা। উত্তর এ এরটা শস্য প্রগাঢ়তা। শস্যের প্রাধান্য বি এরটা শস্য সমন্বয়। রাইট আনসার অপশান নাম্বার ডি এরটা। তারপর নেক্সট কোশ্চেন, ভৌমজলের ভাণ্ডার সৃষ্টির জন্য ভূগর্ভে ড্যাশ শিলাস্তরের নিচে ড্যাশ শিলাস্তর থাকা অবশ্যই প্রয়োজন। উত্তর সি এরটা প্রবেশ্য অপ্রবেশ্য। তারপরে নেক্সট কোশ্চেনে যাব, ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নির্ধারণের পদ্ধতিকে বলা হয়। উত্তর অপশান নাম্বার ডি জন অভিক্ষেপ। তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলিকে জনঘনত্বের ক্রমহ্রাসমান বিচারে সাজাও। এর উত্তর হবে অপশান নাম্বার এ সি বি এ ডি। তারপরে নেক্সট কোশ্চেন, সঠিক বিকল্পটি প্রশ্নসূচক স্থানে বসাও। কোশ্চেন মার্ক দেওয়া, এতে আমদানি বাণিজ্য, সিতে পুনঃরপ্তানি বাণিজ্য, বিতে রপ্তানি বাণিজ্য। রাইট আনসার অপশান নাম্বার বি আন্তর্জাতিক বাণিজ্য। তারপর নেক্সট কোশ্চেন, মহী সঞ্চরণ মতবাদের প্রবক্তা হলেন। উত্তর বি এরটা আলফ্রেড ওয়েগনার। তারপর লাস্ট কোশ্চেন, উন্নয়নশীল দেশে বয়সলিঙ্গ পিরামিডের আকৃতি হয়। উত্তর অপশান নাম্বারে সমবাহু ত্রিভুজের মতো। এই ছিল সম্পূর্ণ সঠিক উত্তরগুলো তোমাদের জানিয়ে দিলাম। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কতগুলো ঠিক হলো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।